হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে আজকে লাউ দুধ বানাবো, ওই জন্য আর কি লাউটা ভালো করে একদম পাতলা করে কেটে নিচ্ছি এবং সিদ্ধ করে নিচ্ছি গরম পানিতে। তারপরে এখন আমি বাটার দিয়ে, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারবেন, বাটার দিয়ে গরম মশলা দিয়ে একটু ভেজে পানিটা শুকায় নিচ্ছি আর কি বাটারের ভিতরে। তাহলে কি হবে, এটার ভিতরে যখন রান্না করব সুন্দর একটা মিষ্টি গ্রান হবে আর টেস্ট অনেক ভালো লাগবে। আর যদি ভেজে না নেন তাহলে কিন্তু পাঁচা পাঁচা লাগবে। আর এটা যখন আমি এখন দুধটা দিয়ে দিব, একদম দুধের সাথে মিলা যাবে এবং সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু আমি ভেজে নিচ্ছি বাটারের সাথে এবং আগেই সিদ্ধ করে নিচ্ছি। এই যে এখন আমি কি করব, এখন আমি দুধটা ঢেলে নিব। তো ওই জন্য আর কি আমি একটা সেকনি ব্যবহার করব, কারণ দুধের ভিতরে দুধটা যাতে সুন্দর ছেঁকে যায় আর কি একদম, ওই জন্য। এই যে দুধটা দিয়ে দিয়েছি, এখন জাল একটু বাড়াই দিচ্ছি আর অনবরত লাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করতেছি ওই জন্য আমি আগে আসলে এটা ফুটাইনি, কারণ না ফুটাইলেও হয়, এটা একদম ঘনই রাখছি। তো দেখা যায় অল্প একদম, তো দেখা যায় যে এটা আরও সিদ্ধ হয়ে আরও ঘন হবে। এই যে বলক চলে আসতেছে, এখন অনবরত লাড়তে থাকতে হবে। একদম দেখতেছেন মিলে যাচ্ছে। অনেকটাই টেনে গেছে, মানে এটাতে তো চিনি দিয়েছি, পানি বেড়ে গেছিলো, চিনিতে পাতলা হয়ে গিয়েছিল, তো অনেকটাই কমে গেছে। এই যে জাল দিতে এখন যেটা করব, এটার ভিতরে আমরা চাল, আতপ চাল কিংবা পোলার চাল আপনারা দিতে পারবেন। তো আমি কি করছি, হাফ কাপের মতন পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডার করে এই যে দিয়ে দিব এখন। এটা এই যে দেখতে পাচ্ছেন পানিটা আগে পড়ে গেছে, এটা দিয়ে দিলে হবে কি ঘন হবে এবং যে একটু পানি পানি ভাব এটাও থাকবে না, এটা একদম ঘন হয়ে যাবে। এখন দেখবেন এটা ঘন হয়ে যাবে একদম, চালের গুঁড়োটা দেওয়ার কারণে এটা একদম ঘন হয়ে যাবে। যেরকম আপনারা অনেক কিছুতে কর্নফ্লোর ব্যবহার করেন, সেমভাবে। তো চালের গুঁড়োটা দিলে অনেক মজা হবে, পায়েসটা ঘন হয়ে যাবে, লাউয়ের পায়েস। আর এই দেখছেন লাড়তে থাকা লাগে, একদম শক্ত হয়ে যায় দেওয়ার সাথে সাথে। এই যে দেখতেই পাচ্ছেন অটোমেটিক গরম হয়ে গেছে, মানে হয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে। এটা পাতলা থাকতে থাকতে উঠাইতে হবে, কারণ অনেকটাই ঠান্ডা হওয়ার পরে এটা বেশি থকথকে ঘন হয়ে যাবে। ওই জন্য একটু পাতলা পাতলা থাকতেই উঠাবো, আর 2-1 মিনিট এটা জ্বালিয়ে নেব, ব্যাস। এই তো আমার লাউ দুধ লাউ যেটাকে বলে, এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে লেগে পড়বে। অনেকটাই চামচে লেগে গেছে। আপনারা আমার এই সেম প্রসেসে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। বাদাম দিবেন, কিশমিশ দিবেন, অনেক মজা হবে। এক্ষুনি জলটা অফ করে দিতে হবে, এটা অনেক ঘন হয়ে যাবে তাই। এই যে শেষ। এই যে ফাইনালি আমার দুধ লাউ। দেখতে পাচ্ছেন যে আমি খাবো, খুবই টেস্টি হয়েছে, একদম পাতলা পাতলা।